আসসালামু আলাইকুম, স্বাগত চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি আনিকা জাহিন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজির সংবাদ শিরোনামগুলো। পাকিস্তানকে 5 উইকেটে হারিয়ে এশিয়া কাপের শিরোপা ধরে রাখল ভারত। ব্যক্তিগত নৈপুণ্যের শীর্ষে ভারতীয় ক্রিকেটাররা। খাগড়াছড়ির গুইমারায় সহিংসতায় নিহত 3 ও আহত কমপক্ষে 30 জন। তদন্তে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে জয়পুরহাটে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, বজ্রপাত ও মাটির ক্ষয় রোধে কালাই খেতলালে তালবীজ বিতরণ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। খাগড়াছড়ির গুইমারায় 144 ধারার মধ্যেই সহিংসতায় নিহত হয়েছেন 3 জন। মেজর সহ 13 সেনা সদস্য, 3 পুলিশ সদস্য সহ কমপক্ষে 30 জন আহত হয়েছেন। এই ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে গভীর দুঃখ প্রকাশ করা হয়েছে। খাগড়াছড়ি প্রতিনিধির তথ্য ও ভিডিও চিত্র নিয়ে ওবায়দুল রশিদের রিপোর্ট। খাগড়াছড়িতে স্কুল ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনার প্রতিবাদে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের কর্মসূচি দেন পাহাড়িরা। অন্যদিকে প্রশাসন থেকে জারি করা হয় 144 ধারা। এরই ধারাবাহিকতায় রোববার দুপুর 12টার দিকে খাগড়াছড়ি চট্টগ্রাম মহাসড়কের গুইমারা খাদ্যগুদাম এলাকায় 144 ধারা ভঙ্গ করে ব্যারিকেড দিয়ে সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। সে সময় বিক্ষোভকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সংঘর্ষ হয়। এই উদ্বুদ্ধ পরিস্থিতিতে সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে থামাতে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে গেলে শুরু হয় সেনাবাহিনীর উপর অতর্কিত গুলিবর্ষণ এবং ইটপাটকেল নিক্ষেপ। এই ঘটনায় সেনাবাহিনীর অন্তত 14 থেকে 15 জন সদস্য আহত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে। সংঘর্ষ ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায়। উপজেলার বেশ কয়েকটি সরকারি অফিস এবং রামসুবাজারের দোকানপাট ও বাড়িঘরে আগুন দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অনির্দিষ্টকালের জন্য 144 ধারা জারি রয়েছে। এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিবৃতিতে আশ্বস্ত করা হয়েছে। ওবায়দুল রশিদ, চ্যানেল আই। পবিত্র হজ পালনে সরকারিভাবে 3টি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। গতবারের তুলনায় 2026 সালে প্রায় 18,000 টাকা কম খরচ হবে। সচিবালয়ে সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা বলেন, সরকারি বেসরকারি 2 মাধ্যমেই নিবন্ধন কার্যক্রম 12 অক্টোবর পর্যন্ত চলবে। 8 ফেব্রুয়ারি থেকে হজ ভিসা দেওয়া শুরু হবে। ফ্লাইট শুরু হবে 18 এপ্রিল। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। চাঁদ দেখা সাপেক্ষে এবার 2026 সালের 26শে মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ থেকে সম্ভাব্য 1,27,198 জন মুসল্লি হজে যেতে পারবেন। সাংবাদিক সম্মেলনে ধর্ম উপদেষ্টা জানান, সরকারিভাবে 3টি হজ প্যাকেজ চূড়ান্ত করা হয়েছে। প্রথম প্যাকেজে 6,90,597 টাকা, দ্বিতীয় প্যাকেজ 5,58,881 টাকা, তৃতীয় প্যাকেজ 4,67,000 টাকা। বেসরকারিভাবে 5,09,185 টাকা নির্ধারণ করা হয়েছে। এবছর হজ যাত্রী প্রতি বিমান ভাড়া 12,990 টাকা কম। যদি বাংলাদেশ বিমান আরও কমে নেয় তাহলে আমরা ওই টাকা আমার এজেন্সিরাও দেবেন, আমরা গভর্নমেন্ট পক্ষ থেকে ফেরত দেব। হজ যাত্রীরা মক্কায় হারাম শরীফের বহিরাঙ্গন থেকে সর্বোচ্চ 700 মিটারের মধ্যে হোটেলে থাকবেন। মদিনায় মার্কাজি বা সেন্ট্রাল এরিয়ায় হাজিদের আবাসন সুবিধা দেওয়া হবে। এজেন্সির মাধ্যমে যাওয়া হজযাত্রীদের চুক্তিমতো সেবা না দিলে কিংবা কোনো অভিযোগ পেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যখনই হজে যাবেন এজেন্সির সাথে তাকে চুক্তিবদ্ধ হতে হবে। কোন মানের হোটেলে রাখবেন, কত দূরে রাখবেন, কি কি ফ্যাসিলিটিস দিবেন, এর ভিতরে ওই হাজি সাহেব মদিনায় কতদিন থাকবেন, এজেন্সির লোকদের সাথে এটা চুক্তিতে। 70 বছরের ঊর্ধ্বে কেউ যেতে চাইলে 50 বছরের নিচের একজনকে সাথে নিতে হবে। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত কেউ যেতে চাইলে সরকারি হাসপাতালের চিকিৎসকের সনদ লাগবে।
12 বছরের নিচে কেউ হজে যেতে পারবে না। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে জয়পুরহাটে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। মোবাইল অপারেটর বাংলালিংকের সহায়তায় বজ্রপাত ও মাটির ক্ষয়রোধে জেলার কালাই ও খেতলাল উপজেলায় তালবীজ রোপণের পাশাপাশি বিতরণ করা হয় নানা জাতের দেশীয় গাছের চারা। শফিলবাড়ি রাসেলের তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। উন্নয়ন ও অগ্রযাত্রার নামে যথেচ্ছাচার আর পরিবেশ বিরোধী কর্মকাণ্ডে বিপর্যয় হুমকিতে জয়পুরহাটের প্রকৃতি ও পরিবেশ সংকট থেকে উত্তরণ ও বাসযোগ্য পৃথিবী গড়তে সবুজ সুরক্ষা বলয় তৈরিতে বাংলালিংকের সাথে নিয়ে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে জয়পুরহাটে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। আমরা একটি গবেষণায় দেখেছি যে গাছ বায়ু দূষণকে যেভাবে কমায় তা যদি আমরা হিসেব করি, একটি পূর্ণবয়স্ক বৃক্ষ সে কিন্তু যে পরিমাণ বায়ু দূষণকে রুখে দিচ্ছে তাতে প্রায় 10 লক্ষ টাকার সাশ্রয় হয় 50 বছরে। একটি পূর্ণবয়স্ক গাছ যদি এই কাজ করতে পারে, তাহলে আমরা যদি অনেক গাছ লাগাই তাহলে কি পরিমাণ বায়ু দূষণকে আমরা প্রশমিত করতে পারবো ভাবা যায়। আসুন সারা বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। নতুন প্রজন্মের হাতে তুলে দেওয়া হয় নানা জাতের বিপন্ন দেশীয় গাছের চারা। এক একটি বৃক্ষ এক একটি জীবন। বাসায় গিয়ে গাছ লাগাবো এবং যত্ন করব। গাছকে রক্ষা করি আমরা নিজেরা বাঁচতে পারি। আমাদের পরিবেশের জন্য আমরা বেশি বেশি করে গাছ লাগাবো। মানুষকে গাছ লাগানোর জন্য উদ্বুদ্ধ করব। খেতলাল উপজেলার বিভিন্ন এলাকায় 5000-এর অধিক গাছ রোপণ এবং বিতরণ করছি। আমাদের সবারই উচিত এই গাছ নিয়মিত লাগানো, যাতে আমাদের দেশটাকে সবুজের অভয়ারণ্য হিসেবে গড়ে তোলা যায়। নিয়মিত গাছ লাগাতে হবে, তবে এই দেশটা সবুজে ভরে যাবে। এরকম প্রোগ্রাম যদি প্রকৃতি ও জীবন ক্লাব চালাইতে থাকে তাহলে সারা বাংলাদেশ একসময় গ্রিনে রূপান্তরিত হবে। সবুজায়নকে সময় উপযোগী ও প্রশংসনীয় বলছেন বিশিষ্টজনরা। বাতাসে কার্বনের একটা আধিক্য, এবং এই আধিক্যটা কমানো একমাত্র সম্ভব যদি আমরা প্রচুর পরিমাণে গাছ রোপণ করতে পারি। পরিবেশের জন্য যেসব ক্ষতিকর গাছগুলো আছে সেগুলো আমরা এড়িয়ে চলবো। বাংলাদেশ এবং পরিবেশকে সবুজায়ন করার যে কর্মসূচি সেটা সফল হবে। বাচ্চাদেরকে একই সাথে পরিবেশের যে বিভিন্ন ক্ষতিকর প্রভাব রয়েছে সেগুলো সম্পর্কে সচেতন করবে এবং তারা পরিবেশ উন্নয়নে বরং বিভিন্ন রকমের কাজে উদ্যোগী হবে। পরিবেশ প্রতিবেশের কাঙ্ক্ষিত উন্নয়নে রোপিত বৃক্ষের পরিচর্যায় স্থানীয় জনগোষ্ঠীকে এগিয়ে আসার আহ্বান পরিবেশবাদীদের। আফরোজা হাসি, চ্যানেল আই। দর্শক, সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি। দর্শক, বিরতির পর স্বাগত আরও একবার চ্যানেল আই সংবাদে। এবারে নিটোল টাটার কৃষি সংবাদ। খুলনার মাঠে এখন ধানের সোনালী ঢেউ। আউশ ধানের ভালো ফলনে কৃষকের মুখে ফুটেছে স্বস্তির হাসি। সরকারি সহায়তা আর কৃষকের অক্লান্ত পরিশ্রমে তৈরি হয়েছে কৃষির এক নতুন ইতিহাস। বিস্তারিত দানিয়েল সুজিত বোসের রিপোর্টে। প্রাকৃতিক দুর্যোগ যেন পিছু ছাড়ে না খুলনার কয়রা, দাকব, পাইকগাছা, বটিয়াঘাটা ও ডুমুরিয়া এলাকাবাসীর। প্রতিনিয়ত লোনা পানির সাথে যুদ্ধ করে বেঁচে থাকতে হয় খুলনার উপকূলীয় অঞ্চলের মানুষদের। তবে এবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শ অনুযায়ী চাষাবাদ করে ব্যাপক সাফল্য পেয়েছেন কৃষক। গেল বছরের তুলনায় আউশ ধানের ফলন ভালো ও দাম বেশি হওয়ায় খুশি প্রতিটি কৃষক পরিবার। আগে আমরা এই জায়গা ফাঁকা থাকতো, আমরা বুঝতাম না, আউশ ধান লাগানো শুরু করেছি। এখন দেখতে যে আউশ ধানের ফলন ভালো। কৃষি অফিসাররা বীজ দিয়েছে 75 বীজ, এই বীজ আমরা ফেলাইছি, ধান ফেলাইছি। এই ধান কাটার পরে ওই আবার ধান চাষ হবে। পোকামাকড় দেখতে তেমন ধরনের হালকা পাল্লা। আধুনিক বীজ, সার ও সময় মতো কৃষি পরামর্শে ভাগ্য খুলেছে খুলনা অঞ্চলের কৃষকদের। প্রতি বিঘা জমিতে কৃষক 20 থেকে 22 মণ ধান ঘরে তুলতে পারবে বলছে কৃষি বিভাগ। প্রায় 2000 কৃষককে কিন্তু আমরা এই আউশ ধানের বীজ সহায়তা দিয়েছি। এছাড়া আমন মৌসুমেও কিন্তু আমরা 15,000 কৃষককে আমন ধানের বীজ সহায়তা দিয়েছি। সর্বোপরি আমাদের যে পরামর্শ উঠান বৈঠক, কৃষক মাঠ স্কুলে যে আমরা প্রশিক্ষণটা অনানুষ্ঠানিকভাবে দিয়ে থাকি, সেটিতেও তারা উদ্বুদ্ধ হয়ে থাকে এবং এই ধারা অব্যাহত থাকে। খুলনা অঞ্চলে এবার আউশ ধানের আবাদ হয়েছে 5309 হেক্টর জমিতে। উৎপাদন বেড়েছে গত বছরের তুলনায় অনেক বেশি।
ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, খুলনা। এবারে প্রকৃতি সংবাদ। পানির অপর নাম জীবন হলেও উপকূলীয় জনপদে এখন তা নোনা বিষ। লবণাক্ত পানির বিরুদ্ধে নিত্যদিনের লড়াইয়ে হার মানছেন বাগেরহাটের মোংলার নারীরা, আর এতে পরিবেশের পাশাপাশি ভয়াবহ ঝুঁকিতে ফেলছে নারী স্বাস্থ্য। আশু ব্যবস্থা না নিলে পরিবেশগত সংকট ছাড়িয়ে সমাজে নীরব ও গভীর স্বাস্থ্য বিপর্যয়ের শঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সংবাদদাতার তথ্য ও ভিডিও চিত্রে সৈয়দ মাদিহ অদিতের রিপোর্ট। চারদিকে থই থই পানিতে ভাসতে থাকা জীবন, অথচ সুপেয় পানির চরম সংকট উপকূলের জীবনযুদ্ধের লড়াইকে করে তুলেছে কঠিন থেকে কঠিনতর। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঘূর্ণিঝড় আর নদী ভাঙন সহ চরম ভাবাপন্ন আবহাওয়ায় উপকূলের পানির উৎসগুলো লবণ পানির দখলে। দৈনন্দিন কাজে লবণাক্ত পানি ব্যবহারে চর্মরোগ, জরায়ু ক্যান্সার, ক্রমবর্ধমান প্রজনন সমস্যা সহ চরম স্বাস্থ্য ঝুঁকিতে উপকূলের নারীরা। এই জল থেকে আমাদের ঠান্ডা লেগে আমাশা হচ্ছে, তারপরে গর্ভবতী মায়েদের তাদেরও সমস্যা হচ্ছে চুলকানি, তারপরে শ্বাসকষ্ট। লবণাক্ততার ঊর্ধ্বগতির কারণে ফসল শাকসবজি কিছু তো হচ্ছে না, কিন্তু আমরা মহিলারা চরম বিপাকের ভিতরে আছি। স্বাস্থ্যসেবার নানা সীমাবদ্ধতায় নারীদের জীবনে নেমে এসেছে নীরব বিপর্যয়। যেমন ঘরে ঘরে আপনি দেখবেন এখন ব্লাড প্রেশার, হাই, তারপরে হচ্ছে আপনার ডায়াবেটিস। এটা আসলে আমরা ছোটবেলায় কখনো দেখিনি যে এত রোগী। এই লবণাক্ততা বৃদ্ধির ফলে লবণ পানি ব্যবহার ফলে তাদের প্রজনন স্বাস্থ্যের উপর আঘাত আনছে এবং মাতৃ স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হচ্ছে। সংকট নিরসনে নিরাপদ পানির টেকসই ব্যবস্থাপনা সহ উপকূলীয় বাজেটে নারীর স্বাস্থ্য সেবায় আলাদা বরাদ্দের দাবি। চর্মরোগ সহ ক্রনিক ডিজিজগুলি অনেক বেশি করতেছে বলে আমাদের কাছে এই মুহূর্তে যেই সব রোগীগুলি আসছে সেই রোগীগুলোর রোগ বা ডিজিজ প্রোফাইল পর্যালোচনা করে এটাই আমাদের কাছে বর্তমানে প্রতীয়মান হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন উপকূলের গণ্ডি পেরিয়ে নারী স্বাস্থ্য ঝুঁকি পরিণত হয়েছে বৈশ্বিক সংকটে। তাই নারীদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে শুধু ক্ষতিপূরণই নয়, প্রয়োজন জলবায়ু অভিযোজনের সুনির্দিষ্ট পরিকল্পনাও। সৈয়দ মাদিহ অদিত, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পাকিস্তানকে 5 উইকেটে হারিয়ে এশিয়া কাপের শিরোপা ধরে রাখল ভারত। ব্যক্তিগত নৈপুণ্যের শীর্ষে ভারতীয় ক্রিকেটাররা। খাগড়াছড়ির গুইমারায় সহিংসতায় নিহত 3 ও আহত কমপক্ষে 30 জন। তদন্তে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি। এবং সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে জয়পুরহাটে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। বজ্রপাত ও মাটির ক্ষয় রোধে কালাই খেতলালে তালবীজ বিতরণ। দর্শক, চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।